বাজাইলো 12টায় আমি পারি না আর পারি না। আমরা কত কি শিখলাম, কত কিছু টেলিভিশনের মাধ্যমে জানলাম। আমার নেতারা বলতেন এই মোবাইল কে দিয়েছে, বাবার টাকায় কেনা মোবাইল। গতকাল আলোচনায় বলেছিলাম প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে আমার প্রবাসীরা কত কষ্ট করে পুলিশের ভয়কে জয় করে দিনরাত পরিশ্রম করে সন্তান বলেছে বাবা একটা ফোন যদি পাঠাইতে গো বাবা। বাবা একটা ফোন কষ্ট করে পাঠিয়েছে, যে আনছিল যার কাছে দিয়েছে এয়ারপোর্টে আসার পরে আবার বলে পুলিশে আটকাইছে, ট্যাক্স দেওয়া লাগবে, ট্যাক্স দিল, ভ্যাট দিল, তারপরে ফোনটা বাড়ি এসে পৌঁছালো। এই ফোনটা হাতে সন্তানের হঠাৎ করে টেলিভিশন অন করে দেখে এই মোবাইল কে দিয়েছে। ঠিক না বেটে? সব তারা দিয়েছে। বিউটি পার্লার কে দিয়েছে, দিয়েই তো যুবকরা তেজ মারা খেয়েছে। কারণ ওখান থেকে সাজুগুজু করে বের হয় আর না মনে করে আরে আল্লাহ পরিমণি যায় আল্লাহ জীবনে কিছু পাই বা না পাই তোমার হ্যাঁ সোনা চাই নাকি সোনা চাই না টাকা চাই আমি জীবনে কিছু পাই না পাই তোমারে চাই এই তোমারে চাই বলে বলে যখন বাড়িতে আনলো আর এই নিকাব ধুয়ে গেল, বিউটি পার্লারের নিকাব যখন ধুয়ে যায় কয়েকদিন পরে এবার গান গাওয়া শুরু করে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন আগে মরবো পরে মরলে, হয়তো 2 দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি, এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক রতি। ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, ঘরের রমণী সে যে কাল নাগিনী, মেকআপ করে আমারে বাজাইলো 12টায় আমি পারি না আর পারি না। ঠিক আছে? তবে এটা ভালো যে আমার পুরুষেরা এটা বলে যে হয়তো 2 দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি, আমারে তুলে নাও, এটা পুরুষরা বলে। আর নারীরা কি বলে জানেন, তাই তোর মরণ করে না কেন, তুই মরিস না কেন, তোর আজরাইল দেখ, মানে তোর আজরাইল দেখে না কেন, মানে আপনাকে বলা যায় কিনা তোর আজরাইল দেখে না কেন, এরকম আছে না নাই? মহিলারা জাহান্নামে যাওয়ার কারণ 2টা, কয়টা? কয়টা? বেশি কারণ 2টা, অনেক কারণ আছে। আল্লাহ নবী বললেন বেশি কারণ, মেজর কারণ, বড় কারণ 2টা। কয়টা? আপনাদের এই 2টা উত্তর দিলেন তো, কেউ কেউ দিলেন, কেউ কেউ দিলেন। সবাই কি ভালো আছেন বউ নিয়ে? আমি তো ক্যামেরা না বলি কি পরে আবার ঝামেলা, ঝামেলা তো শেষ নেই ভাই, সব কথা কওয়া যায় না, দরকারও না। তো কারণ কয়টা এটা আপনারা জানলে ভালো করবো। আজকে দেখে যাই সে আবার শুরু করে দেবে। আমার আব্বা বলছে যে ওয়াজ করিয়েছে যে মহিলারা তোমরা যদি পারো স্বামীর পা মোছাই দিয়ে শুবা, তাহলে কি হবে, আল্লাহ রহমত নাজিল হবে। কারণ রহিম আলাইহিস সালাম তার স্বামীর চুল দিয়ে পা মোছাই তারপরে ঘুমাইতো। তো আমাদের এক মা বোন আর কি, ও বাড়ি দিয়ে স্বামীর চুল দিয়ে পা মোছাই শুয়েছে, শুয়েতে গন্ধে জ্বালায় ভালো যাচ্ছে না। আরে গন্ধ গন্ধ, কের গন্ধ, দুর্গন্ধ, পায়খানার গন্ধ কোথা থেকে আসতেছে, সারা ঘর খুঁজে 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 কোনো জায়গায় পেলো না, চুল টেনে সাথে বলছে তোমার চুলি দেখি এই গন্ধ করতে, কারণ কি বলছে, কারণ কি বলতে পারবো না। কবির বিন সামাদ ওয়াজ করেছে যে আমার নারীরা যদি পারো তাহলে স্বামীর চুলতে পা মোছাইতে শুবা। তা আমি এই আমলটা করি তো আজকে শুনেছি কি তাহলে তেজ মারা তো ওখানে খেলছে কেন, ওর ওই স্বামী খেলছিল তাস, এই পাশে এক দোকানে টাকা দিয়ে কি দিয়ে টাকা দিয়ে তাস খেলছে, হঠাৎ করে আর্মির একটা গাড়ি এসেছে, অমনি তাড়াতাড়ি করিয়ে দেশে দৌড়, জুতো পায়ে দিয়ে টাইম পায় নাই, বাস বাগানের নিচ দিয়ে গেছে, গিরা ছেড়ে দিয়েছে, সরকার দিয়ে শুয়ে রয়েছে, আর ওইটা মুসাই তারপরে শুয়েছে। পরের দিন যখন আমার আব্বা বলছে বাড়িতে যাচ্ছি, তখন মহিলারা বলছে হুজুর একটু দাঁড়ান, সুন্দর করে তো বললেন নারীরা তোমরা স্বামীর চুলতে পা মোছাই দিবা, পা মোছাইতে তো কোনো অসুবিধা নাই, কিন্তু ওয়াজের শেষে এটাও বলবেন ওরা যেন অন্তত টিউবওয়েলের পাটা ধুয়ে শোয়, মনে থাকবে পাটা একটু ধুয়ে শোবেন নারীরা।
নাশকরি করে, স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়, স্বামীর প্রতি এতটাই অকৃতজ্ঞ হয়, স্বামী যা দেয় তা পছন্দ হয় না, স্বামী যা আনে তা ভালো লাগে না, স্বামী যা পরে তা ভালো পছন্দ হয় না, স্বামী যা পরায় তা পছন্দ হয় না, স্বামী যদি কচু কিনে আনে ওই কচুটি গাল শুনবে, কথা কয় না। স্বামী যদি ওল কিনে আনে সে ওল রান্না করলে সিদ্ধ হয় না, স্বামী যদি মেটে আলু কিনে আনে তাইলে সে মেটে আলু খাওয়া যাবে না। আর উনি সার যখন যে বাজার করে আনে তখন পচা মাছ হলু খায় আর কয় দেখো আজকে সাতটা দেখো সামু দেখে বিপদে পড়ার থেকে বলে যে হ্যাঁ ঠিক না বেঠে, কারণ তোর যদি পেশাব বলি তা তুই তো আমার ঘরে শুতে নিবি না, তোদের তো বিশ্বাস নেই, ঠিক না বেঠে? তাহলে আছে না নাই অকৃতজ্ঞ আমার গান গাই, ওরে আমার স্বামী যেমন তেমন দেওরাই আমার মনের মতন, আছে না নাই? দেওরার সাথে যদি ওর বলেন আজকে আমি বাড়িতে 5 দিন পরে বাড়ি আসবেন, যদি বলেন বাড়ি আসতেছি, ও সাজুগুজু করবে না, লিপস্টিক লাগাবে না, টিপ করবে না, নখ পালিশ ঠোঁট পালিশ কিছুই দেবে না, কিন্তু ওর যদি বলেন আগামীকালকে আমার বন্ধু কবির বিন সামাদের বাসায় যাব, দেখবেন ওরে বাবা চুলি শ্যাম্পু করে তারপরে ফেস ওয়াশ করে গুরুটা কাটিং করে লিপস্টিক ঠোঁট পালিশ আল তারপরে নেল পালিশ তারপরে আশকারা মাস্কারা ফাস্কারা কত সুন্দর করে সাজু বুজু করে বন্ধুর বাড়ি যাই রে, ঠিক না বেটে? স্বামীর সামনে কোনোদিন সাজে না আমার মা বোনেরা, স্বামীর সামনে সাজুগুজু না করার কারণে অন্যের স্ত্রী যখন সাজুগুজু করে বাজার দিয়ে যায় তখন মনে করে এর থেকে ওই মালটা ভালো, কথা কয় না, কারণ তুমি তো সাজো না। আবার তুমি যখন সেজে কোনো জায়গায় যাও তখন তোমার দেখে তোমার স্বামী না স্বামীর বন্ধুরা বলে মালটা পেয়েছে তো সেই, কথা কয় না। এই সত্যি বলছি না মিথ্যে বলছি? তাই সাজতে হবে কার জন্য? কার জন্য? আবার কোনো বয়ফ্রেন্ডের জন্য সেজে নাই, হ্যাঁ মনে থাকবে ইনশাআল্লাহ।